নমস্কার বন্ধুরা, আজকে দেখছেন ট্যাংরা মারার জন্য আমরা একটা বিশেষ টোপ বানাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখা যাচ্ছে, এই যে শুটকি মাছ। আর এর আগে আপনাদের বলেছিলাম যে আমাদের দারকিনা মাছের দারকিনা মাছ লাগবে। এই দেখুন বন্ধুরা, দারকিনা মাছ, এগুলো সব দারকিনা মাছের বাচ্চা, মানে বাড়িতে নদীর ধরা। এই যে দেখতে পাচ্ছেন, সব এগুলো দারকিনা মাছ। আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এগুলো সব ছোট ছোট দারকিনা মাছ। তো এগুলো দিয়ে আজকে আমরা ট্যাংরা মারার টোপ তৈরি করব। তো এই যে আমাদের এখানে এইটা হলো হিঙের জল। এইখানে আমরা কিছুটা পরিমাণে দিয়ে দেব এই শুটকি। এইটা হলো আপনার, জানি না আপনাদের ওখানে কি শুটকি বলেন, দেখতে পাচ্ছেন আমি নাম জানি না, আপনাদের বলে দিচ্ছি। তো মাছটা দেখলে পরে অন্তত একটু ভালো করে দেখে নিন। এই শুটকিটা আমরা ইউজ করছি, এর আগে আমরা ইউজ করে আসছি, কিন্তু খুব ভালো রেজাল্ট। তো এইটা আমরা দিয়ে দেব এই হিঙের জলে। এইখান থেকে এই যে দারকিনা মাছ, আমাদের দারকিনা মাছটা একটু আমাদের বেশি যাবে, কেন এই দারকিনা মাছের সেন্টটা খুবই ভালো হয়। এই যে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর সেন্ট। তো এইটা আমরা একটু বেশি দেব। তো বন্ধুরা, এটা দিয়ে আমাদের 15 থেকে 20 মিনিট, এই যে দেখছেন দারকিনা মাছ, এটা দারকিনা মাছ বলি আমরা, জলের উপর দিয়ে ঘুরে বেড়ায়। এটা কিন্তু খুবই সুস্বাদু, মানে খুবই খেতে ভালো। ট্যাংরা মাছ ভালোবাসে, তো যার জন্য আজকে আমরা এই দারকিনা মাছ দিয়ে দেখাবো যে কি করে ট্যাংরা মাছ মারার টোপ তৈরি করতে হয়। চলুন বন্ধুরা, এটা আমরা ভিজিয়ে রাখি 15 মিনিট পরে। এই যে দেখুন, আমি এই যে দিয়ে দিলাম, ভিজিয়ে দিলাম। এই যে এখানে আমি ভিজিয়ে দিয়েছি। তো এইটা এখন ভিজুক, 15 থেকে 20 মিনিট ভেজার পরে এটাকে আমি বাটবো, বেটে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, তো আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন এটাকে, এখন এই যে দেখুন পুরো ভিজে। তো আমরা এখন এটাকে বাটবো। তো চলুন বন্ধুরা, এখন আমরা বাটা শুরু করি। তো এখন আমরা বাটা শুরু করি বন্ধুরা, চলুন। ট্যাংরা মাছ খুব ভালোবাসে, পাচ্ছেন বন্ধুরা। এই যে আমরা নিয়ে নিয়েছি, এই যে আমরা পুরোটা নিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, জলটা পুরো লাল। এই যে দেখুন, এখন আমরা বাটবো একদম। এটা বন্ধুরা হিং দিয়ে দিলে পরে খুব ভালো একটা সেন্ট আসে। আর এইটা আপনাদের কিছু করতে হবে না, শুধু বড়শিতে তুলো লাগিয়ে ফেলবেন, আর কিচ্ছু করতে হবে না আপনাদের। দেখুন বন্ধুরা, আমি বেটে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে বেটে নেবেন শিলপাটাতে। তো আমি ওই যে পাটাতে বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে আপনারাও বেটে নেবেন বাড়িতে বসে, খুব ভালো করে বেটে নেবেন, রেজাল্ট খুবই ভালো হবে। একটু বাটতে একটু কষ্ট হয়, তবুও আপনারা এইভাবে বেটে নেবেন। মিক্সিতে করলেও হবে বন্ধুরা, কিন্তু মিক্সিতে পাটাতে বাটলে যতটা ভালো হয়, আমি আশা করি যে মিক্সিতে অত ভালো হয় না। পাটাতে আমরা বসতে পারি, একটু একটু মানে পুরাটা মিহি হয় না, কিন্তু রেজাল্ট খুবই ভালো হয়। এই যে দেখছেন বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, আমার পাটা অলরেডি হয়ে গিয়েছে। তো আমি এখন এখান থেকে এই হিঙের জলটা ফেলে দিলাম। এটা আমি টোটালটা উঠিয়ে নিব। এখানে আমার একটু জল আছে সামান্য, ওটা আমার লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই যে আমি উঠিয়ে নিচ্ছি। এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, আমি অলরেডি উঠিয়ে নিয়েছি। এখন দেখুন, এইটা আমি
আমি একটা সপ্তাহ অন্তত এই ঠান্ডার দিনে আমি রেখে দিতে পারবো। আপনারা দেখে নিন, এটা একটা সপ্তাহ কোনো ব্যাপার নেই, আমি আরামসে এক সপ্তাহ রেখে আমি এটা দিয়ে মাছ ধরবো। তো বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর জন্য। এই ঠান্ডার সময় এখন বর্তমান কোনো মাছ খায় না, একমাত্র ট্যাংরা মাছ ছাড়া রানিং জলে। তো আপনারা তুলো নিয়ে জাস্ট এখানে ভিজিয়ে ফেলে দেবেন। যদি ট্যাংরা বন্ধুরা থাকে নদীতে, তাহলে আপনার কোনো কিচ্ছু ইউজ করতে হবে না, এটাতে একদম 100 রেজাল্ট। দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা।